আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এই তো রান্নাঘরে চলে আসলাম। এটা কিসের পিঠা বানাবো বলতে পারেন? এটা তালের পিঠা। এটা ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম। বিসমিল্লাহ। তো এই শেষ, যখন তাল ছিল তখন কিন্তু ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম। আর আমরা শরীয়তপুরের মানুষ তালের পিঠা অনেক পছন্দ করি। বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানায়, আর আমি কিন্তু এইভাবে বানাই, আমার এইভাবে পছন্দ হয়। এই তো বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানায়, আর আমি কিন্তু এরকম বানাই, অন্যরকমও বানাই, কিন্তু আমার এরকমই ভালো লাগে। বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানায়, আর আমি কিন্তু এভাবেই বানাতে পছন্দ করি, কারণ একটু ভালো লাগে গুলুমুলু। আবার অনেক দেশে দেখছি অন্যরকম শেপ দেয়। তো এই তো তালের পিঠা একেবারে শেষ পর্যায়ে, আর নাই ফ্রিজে, যেহেতু রমজান এসে পড়েছে, অন্য অন্য আইটেমও রাখার দরকার। যে পেঁয়াজের কলিটা কিন্তু পাওয়া যাবে না, সেটা ফ্রোজিং করে রেখে দিয়েছি। তারপর আদা রসুন তো ব্লেন্ডার করে রাখিয়েই, আর অনেক কিছু ফ্রোজিং করে রেখে দেব, গাজর রেখে দেব, অনেক কিছু রেখে দেব, এই জন্য কিন্তু এটা আর বেশি রাখি নাই। কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই জানাবা। তোমরা কে কে খেতে চাও কমেন্ট করো। কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।